কালো মাঠের কান্না নিয়ে আমি আবারও চলে আসলাম। আব্দুল্লাহ আমির। দর্শক বন্ধুরা, আজকে আমরা শুনবো এক হৃদয় বিদারক এক গল্প। যেই গল্প শুনে আমার আপনার সবারই হাত পা শরীর ছনছন করে কেঁপে উঠবে। তাই দর্শক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকম মজার মজার গল্প আপনারা দেখতে পান। গল্পে অনেক মজা আছে, খুব রহস্যময় কিছু তথ্য লুকিয়ে আছে আমাদের এই গল্পে। তাই আপনারা শুনুন। আজকের গল্পের নাম কালো মাঠের কান্না। গ্রামের নাম ছিল কাশিমপুর। ছোট্ট একটা গ্রাম, চারিদিকে সবুজ মাঠ, খাল, বিল, পুকুরে শস্য শ্যামল সবুজ ছায়ায় ছিল সেই গ্রামটা। মাঝখানে সরু মাটির রাস্তা। সেই গ্রামে কোনো পাকা রাস্তা ছিল না, কিন্তু গ্রামের পশ্চিম পাশে একটা বিশাল মাঠ ছিল, যেটাকে সবাই কালো মাঠ বলে ডাকতো। দিনের বেলায় সেই মাটি কেহ সহজে যাইত না, আর রাতের বেলা তো প্রশ্নই ওঠে না। দিনে মাঠটা সাধারণ মনে হলেও রাত হলেই কেউ ওদিকে যেত না, কারণ অনেকেই বলতো সেখানে কেউ কাঁদে, কেউ হাঁটে, কিন্তু কাউকে দেখা যায়নি কখনো। তাই এলাকার যত মানুষ আছেন, দিনের বেলা সব কাজ কাম শেষে সবাই তাদের বাড়ি ফিরে যেত। সন্ধ্যার পর থেকে ওই মাঠের আশেপাশে কেউ যেত না। রহস্যের শুরু এখন আমরা বলবো। একদিন শহর থেকে আসলো এক যুবক। তার নাম ছিল রাশেদ। সে ভিডিও বানাতো, একজন ইউটিউবার ছিল। তার কাজই ছিল বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যত রহস্য লুকিয়ে আছে সবগুলো মানুষের সামনে তুলে ধরাই তার কাজ ছিল। একদিন গ্রামের জীবন, রহস্য, গল্প এসব নিয়ে কাজ করত সেই রাশেদ। গ্রামের এক চাচা তাকে বললেন, বাবা, কালো মেটে যাইও না, ওইখানে অনেক কিছু আছে। প্রতিদিন কিছু না কিছু ঘটনা সেই ভয়ঙ্কর মাঠের ভিতরে সন্ধ্যার পরে হয়ে থাকে।
ওই মাঠে কেউ গেলে আর ফেরত আসে না, তাই তুমি বাবা দেও না। রাশেদ হেসে বলল, চাচা, এসব কিছু না, আমি ভিডিও করবই। প্রথম রাতে ক্যামেরা নিয়ে সে চলে গেল কালো মাঠে। গ্রামের বিভিন্ন মানুষ মানা করা সত্ত্বেও রাশেদ চলে গেল। চারদিক একদম নীরব, শুধু হালকা বাতাস, ঘাস নড়ার শব্দ। হঠাৎ কেউ কাঁদছে, একটা মেয়ের কান্না দূর থেকে যেন ভেসে আসছে। রাশেদ থেমে গেল। সে ক্যামেরা চালু করে এগোতে লাগলো। কান্নার শব্দ যত কাছে যায় তত জোরে শোনা যাচ্ছে। হঠাৎ সে দেখল একটা ছায়া তার সামনের দিক থেকে চলে গেল। তারপর দেখলো একটা সাদা কাপড় পরা মেয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না, চুল দিয়ে ঢাকা। রাশেদ ডাক দিল, এই, আপনি কে? কোনো উত্তর নেই। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু কি ভয়ঙ্কর মুখ! নেই তার কোনো চেহারা, নেই তার কোনো চিহ্ন, শুধু কালো অন্ধকার। রাশেদ ভয়ে দৌড় দিতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় রাশেদ, সে আবার সেই একই জায়গায় ফিরে আসে। তখন রাশেদ অবাক হয়ে গেল, মেয়েটা কান্না এখন তার পিছনে একদম কাছে। পরদিন সকালে সে গ্রামের বয়স্ক একজন লোকের কাছে গেল। লোকটা বলল, অনেক বছর আগে এই মাঠে এক মেয়েকে হত্যা করা হয়েছিল। সে নাকি প্রেমিকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু প্রেমিক আর আসেনি। গ্রামবাসী সন্দেহ করে তাকে মেরে ফেলে, আর সেই থেকেই সে আজও অপেক্ষা করছে তার প্রেমিকার জন্য। দ্বিতীয় রাত রাশেদ সিদ্ধান্ত নিল সে আবার যাবে। এইবার সে একা না, তার সাথে একজন বন্ধু। রাতে তারা মাঠে গেল। হঠাৎ ক্যামেরা নিজে বন্ধ হয়ে গেল। বন্ধু বলল, চল ফিরে যাই। ঠিক তখনই চারদিকে ফিস ফিস শব্দ। আমাকে কেন রেখে গেলে?
বন্ধুরা হঠাৎ চিৎকার করে উঠল, ওই দেখা! রাশেদ ঘুরে তাকাতেই দেখল মেয়েটা তাদের একদম সামনে দাঁড়িয়ে। এইবার তার চোখ আসে, কিন্তু চোখ থেকে রক্ত ঝরঝর করে পড়ছে। এই দেখে দুই বন্ধু ফিট হয়ে গেল। সে বলল, তুমিও কি আমাকে ছেড়ে যাবে? অদৃশ্য হওয়া, হঠাৎ জ্বর উঠল, সবকিছু অন্ধকার। পরদিন সকালে গ্রামবাসীরা মাঠে রাশেদের ক্যামেরা পেল, কিন্তু রাশেদ আর তার বন্ধু কেউ নেই। ক্যামেরাটা চালু করলে দেখা গেল শেষ রেকর্ডিং। রাশেদ কাঁপা কাঁপা গলায় বলছে, ও আমাদের ছাড়বে না। এরপর হঠাৎ স্ক্রিনে দেখা গেল সেই মেয়েটা ক্যামেরার একদম সামনে। সে ফিস ফিস করে বলল, এবার তোর পালা। আজও রাতে কালো মাঠে গেলে মানুষ বলে দুইজন ছেলেকে দেখা যায় আর একটা মেয়ের কান্না শোনা যায়। শেষের কথা বন্ধুরা, গ্রামের মানুষ এখনো বলে যে রাতে ওই মাঠে যায় সে আর আগের মতো ফিরে আসে না। দর্শক বন্ধু, এরকম রাশেদের মতো কত রাশেদ ওই মাঠে গ্রামের মানুষের কথা না শুনেও তারা অতি সাহস দেখিয়ে যখন যেত, তখন আর ওই মাঠ থেকে কেউই ফেরত আসতো না। তো দর্শক বন্ধুরা, আমরা চেষ্টা করি যত ভয়ঙ্কর এবং যত সুন্দর গল্পগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার। আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট না করেন কেমন গল্প চান, গল্পটা কেমন হলো, তাহলে আমরা পরবর্তী ভিডিও কিভাবে বানাবো। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আর কমেন্টে বলবেন যে আপনারা কেমন ভিডিও চান। আর আপনাদের কাছে যদি এরকম মজার কোনো গল্প থাকে আপনারা কমেন্টে তুলে ধরবেন, সেই কমেন্ট অনুযায়ী আমরা আপনার গল্পটা তুলে ধরব, পরের মধ্যে আপনার নামও বলবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।